এখন বর্তমানে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। যারা আপনারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিংবা যারা আপনারা নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা করেছিলেন, আপনাদের সবার ভেরিফিকেশান করা হবে। ভেরিফিকেশান করার পর এখানে কিন্তু টাকাটা দিয়ে হবে এবং যার জন্য অফিসিয়ালিভাবে রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। ওই নোটিফিকেশান অনুযায়ী A to Z আপনাদের বুঝিয়ে বলছি যে কাদের ভেরিফিকেশান করতে হবে, কারা এই প্রকল্পে টাকা পাবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং ভেরিফিকেশানটা কিভাবে করতে হবে। তার জন্য যারা আপনারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন কিংবা আবেদন করেছেন, আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। সবার প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে আপনাদের, এখানে কিন্তু নোটিশের 2 নম্বর পেজে 4 নম্বর পয়েন্টে একটা কথা উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হচ্ছে এ স্ট্যান্ডার্ডাইজ ভেরিফিকেশান ফর্ম অ্যানেক্সার 1 শ্যাল বি ডিস্ট্রিবিউট টু বেনিফিশিয়ারি। মানে যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছে তাদের কিন্তু এই অ্যানেক্সার 1 ফর্মটা দিয়ে হবে। এই ফর্মটা ফিল আপ করতে হবে ভেরিফিকেশান করার জন্য। এবার এই ফর্মটা আপনারা কোথায় পাবেন একটু পরে বলছি। এখানে বলা হচ্ছে এই ফর্মের সঙ্গে বলা হচ্ছে ডিউলি ফিল্ড ফর্ম অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস। কি কি ডকুমেন্টস লাগবে দেখুন। প্রথম বলা হচ্ছে ফটোকপি অব আধার অফ বেনিফিশিয়ারি অ্যান্ড হিজ হার স্পাউস, অর্থাৎ যে বেনিফিশিয়ারি তার আধার কার্ড লাগবে এবং তার স্ত্রীরও আধার কার্ড লাগবে। তারপরে বলা হচ্ছে এপিক অফ দ্য বেনিফিশিয়ারি অ্যান্ড হিজ হার স্পাউসেস, মানে তার বেনিফিশিয়ারির এপিক অর্থাৎ ভোটার আইডি কার্ড লাগবে এবং তার স্ত্রীরও এখানে ভোটার আইডি কার্ডটা লাগবে। এবার এখানে প্রত্যেকটা ক্ষেত্রে স্ত্রীর ডকুমেন্টস লাগছে কেন একটু পরে বলছি। তারপরে বলা হচ্ছে ফটোকপি অব ROR অব ল্যান্ড, মানে জমির রেকর্ড লাগবে। তারপরে বলা হচ্ছে ফটোকপি অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে। মানে ব্যাংকের অ্যাকাউন্টটা আবার দুজনের লাগবে, মানে যে বেনিফিশিয়ারি তার লাগবে এবং তার স্ত্রীর লাগবে। যদি মহিলা আবেদন করে থাকে মহিলার লাগবে এবং তার স্বামীর লাগবে। এইভাবে কিন্তু প্রত্যেকের এখানে কিন্তু দুজনে কিন্তু ডকুমেন্টস লাগবে, কারণ এখানে ম্যাচিংটা হবে। এখানে এবার বলে দিচ্ছি এই যে ভেরিফিকেশানটা হচ্ছে, ভেরিফিকেশান হওয়ার পর এখানে কারা কারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে, কাদের নামটা বাদ যাবে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে নবান্ন অফিস থেকে এবং এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে 3/7/2026 তারিখ, মানে 3 জুলাই 2026 তারিখে। যেখানে সাবজেক্ট বলা আছে ভেরিফিকেশান এবং রেশনাইজেশন এবং রিভ্যালিডেশন অফ বেনিফিশিয়ারি আন্ডার কৃষক বন্ধু নতুন স্কিম। যেখানে ভেরিফিকেশান করা হবে কৃষক বন্ধু সমস্ত বেনিফিশিয়ারিকে যারা অলরেডি টাকা পাচ্ছিল। কিভাবে এখানে ভেরিফিকেশান করা হবে বলা হচ্ছে 1 নম্বর পয়েন্টে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টটা উল্লেখ করা রয়েছে, বলা হচ্ছে বেনিফিশিয়ারি রেকর্ড আন্ডার কৃষক বন্ধু নতুন শ্যাল বি ম্যাচ with PM Kisan database to identify common beneficiary and to facilitate enrollment of eligible farmer who have not yet been covered under PM Kisan। মানে এখানে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে যে সমস্ত কৃষকরা এতদিন PM কিষাণ টাকা পাচ্ছিল এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিল তাদের কিন্তু নামটা ছাঁটাই বাছাই করা হবে। মানে আপনি যদি PM কিষাণের টাকা পেয়ে থাকেন আর কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না, যার জন্য এখানে PM কিষাণের ডাটাবেসটা কিন্তু ম্যাচিং করা হবে। ওই নামে যদি আপনার নাম থেকে থাকে আপনার নামটা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে, কারণ একসঙ্গে এই যে কৃষকের প্রকল্প একসঙ্গে কিন্তু দুটি পাওয়া যাবে না। আগে যেহেতু ওটা কেন্দ্র সরকার ছিল মানে PM কিষাণটা, যার জন্য আগে টাকা পেতেন, এখন বর্তমানে কেন্দ্র রাজ্য মিলে এখন কিন্তু বর্তমানে PM কিষাণটা হয়ে গেছে, যার জন্য এখন বর্তমানে PM কিষাণ পেলে আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন না। এবার যারা PM কিষাণ প্রকল্পে টাকা পায়নি তারা কিন্তু এখন বর্তমানে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পাবে এবং যার জন্য কিন্তু ভেরিফিকেশন করতে হবে। এবার এখানে বলা হচ্ছে কি, বলা হচ্ছে এখানে ডিউরিং ফিল্ড ভেরিফিকেশন অফ কৃষক বন্ধু ডাটাবেস ডিটেল ইনকোয়ারি ইন প্রেসক্রাইবড ফরম্যাট is required to be collected inter alia beneficiary and his or spouse details like bank account, আধার নম্বর, এপিক নম্বর। মানে একটু আগে বললাম আপনাদের যে বেনিফিশিয়ারি তার কিন্তু অবশ্যই স্ত্রীর ডকুমেন্টসও চেক করা হবে, মানে তার স্ত্রী টাকাটা পাচ্ছে কিনা, তার নামটা কোনো জায়গায় আছে কিনা, তার জন্য কিন্তু ডকুমেন্টসগুলো কারেকশন করা হচ্ছে এবং সেইভাবে কিন্তু ভেরিফিকেশনটা করা হবে। এবং এখানে নিচে আরও বলা আছে 3 নম্বর পয়েন্টে যে বেনিফিশিয়ারি আইডেন্টিফাই অ্যাজ ডেট শিফটেড ডিলিটেড অ্যান্ড অ্যাবসেন্ট ইলেক্টর আইডেন্টিফাইড ডিউরিং SIR 2026 ডিলিটেশন ইন
সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন ড্রাফট লিস্ট ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন ASDD found during voter slip distribution and appropriately flagged in KBN পোর্টাল মানে কৃষক বন্ধু নতুন পোর্টাল। মানে যে সমস্ত বেনিফিশিয়ারির নামটা ভোটার লিস্টে নেই, যারা অ্যাবসেন্ট ছিল এবং যাদের অ্যাডজুডিকেশনের নামটা রয়েছে, যারা শিফটেড হয়ে গেছে, যারা মৃত ব্যক্তি, তাদের কিন্তু এখানে চিহ্নিত করা হবে। এবার এখানে ভেরিফিকেশন করার জন্য এই যে অ্যানেক্সার 1 এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা কিন্তু ফিল আপ করে আপনাকে জমা করতে হবে কিষাণ মান্ডি অফিসে কিংবা কৃষি দপ্তর অফিসে, এবং জমা করার পর ফিল্ড ভেরিফিকেশন হওয়ার পর আপনি যদি যোগ্য হয়ে থাকেন পাওয়ার, অবশ্যই আপনাকে ভেরিফাইড করা হবে এবং তারপর কিন্তু আপনি টাকাটা পেতে থাকবেন। এখন বর্তমানে এইটাই আপডেট। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছিলেন, আপনি যদি তার সঙ্গে সঙ্গে PM কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছিলেন, দুটি প্রকল্পে টাকা কিন্তু আপনি পেলে এখানে কৃষক বন্ধু প্রকল্পটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং PM কিষাণটা কিন্তু আপনি টাকাটা পেতে থাকবেন। এখন বর্তমানে এইটাই আপডেট। তবে যারা PM কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছে না, তারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে টাকাটা পাবে এবং যার জন্য ভেরিফিকেশন করতে হবে। ওকে।